হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে পৌঁছে গেছি আমাদের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সেই বিখ্যাত মেলা কেডিপিপির মেলায়। তো আমি তো যাচ্ছি মেলার ভেতরে, আপনারাও থাকুন আমার সঙ্গে। প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসে এবং ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারির ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট দ্বারা অনুষ্ঠিত এই উৎসবটি হয়ে থাকে। তো মেলার ভেতরে প্রায় এসেই গিয়েছি। আরেকটা কথা বলে দিই, আমি ঢুকেছি মেলার পেছন গেট দিয়ে, কারণ আমার বাসটা তো ওখানেই দাঁড়ায়। তো এই মেলার সামনের গেটও একটা আছে, যেটা আমি আপনাদের ভিডিওতে পরে দেখাবো। তো এখন মেলার ভেতরে ঢুকে যাচ্ছি। এই দেখুন আশেপাশে কত দোকান বসেছে। এখানে বেডশিট, কম্বল, মশারি, তারপরে আরও অন্যান্য অনেক কিছু জিনিস বসেছে। আর এই দিকের কিছু কিছু দোকান এখনও পর্যন্ত বন্ধ আছে। তো আমি একটু দুপুর পৌঁছে গিয়েছি, কারণ আমি গিয়েছিলাম মেলাতে ওই যেদিন মেলা শেষ তার ঠিক আগের দিনটা। তো সেই জন্য আমি একটু দুপুরে পৌঁছে গিয়েছি বলে মেলার কিছু কিছু দোকান এখনও খোলেনি। এখানে দেখুন জেনারেল এন্ট্রি লেখা আছে। এটা হলো একটা মঞ্চ। এই মঞ্চে এখানে এই লাস্ট 6 দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে। তো আজকেও কিছু অনুষ্ঠান আছে, হয়তো সন্ধ্যেবেলায় শুরু হবে। তো আমি সেরকমভাবে অনুষ্ঠান দেখি না, আমি মেলা ঘুরেই চলে যাই। তো আমি মঞ্চটা একটু দেখলাম, দেখে ওখান থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার আমি চলে যাব মেন মেলার ভেতরের দিকে। এই যে এইখানটা দিয়েও কিন্তু ভেতরে ঢোকা যায়, বাঁ দিকটা, রাস্তাটার বাঁ দিকে, মানে এটা মাঝখানে একটা রাস্তা আছে আর দুপাশে দুটো মাঠ বড় বড়, সেই মাঠের মধ্যেই কিন্তু মেলাটা বসে। আর এই জায়গাটা দেখুন, এই যে ফুল দিয়ে সাজানো, এটা হচ্ছে এই মেলার সেলফি জোন। তো এখানে সবাই ছবি তোলে, আমিও আসবো ছবি তুলতে। মেলায় এসছি আর ছবি তুলবো না তা তো হয় না, অবশ্যই তুলবো। তার আগে মেলাটা ঘুরে নিই। তো চলুন ভেতরের দিকে যাই। এখানে দেখুন শীতের পোশাক বসেছে কত। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই মেলাতে কিন্তু ম্যাক্সিমাম দোকান আপনারাই দেখতে পাবেন সব কিন্তু শীতের পোশাকের। এই মেলাতে বেশিরভাগ দোকান কিন্তু সোয়েটার, টুপি, মাফলার, কম্বল, এই ধরনের জিনিসপত্রের, মানে শীতে আমরা যেগুলো ইউজ করে থাকি সেই সব জিনিসপত্রের দোকানই কিন্তু এখানে বেশি বসে। এছাড়াও অন্যান্য জিনিস বসে, কিন্তু এইগুলোর আধিক্যই বেশি। আচ্ছা, আর এই যে একটি ফুলের দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানটা হচ্ছে মেলার মেন আকর্ষণ বিন্দু আমার যেটা মনে হলো। কারণ এই দোকানটা প্রথমত এত সুন্দর সাজানো, খুব সুন্দরভাবে সাজানো। আর এই দোকানটার সামনে এমন কোনো লোক নেই মেলায় যে দাঁড়িয়ে ছবি তোলেনি, এবং তার মধ্যে আমিও ইনক্লুডেড। আমিও এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, এবং এই জায়গাটা সত্যি এত সুন্দর, মানে ছবি তোলার মতোই জায়গা। আর দোকানটাও দেখুন খুব সুন্দর লাগছে, আর তার সঙ্গে ফুলগুলোও। তো ওখান থেকে বেরিয়ে আমি বাঁ দিকে চলে গেছি। বাঁ দিকে এখানে দেখুন ব্যাগ দোকান বসেছে। এই মেলাতে বাকি অন্যান্য সব কিছুই বসে, অনেক কিছুই বসে যেগুলো আমরা সাধারণত আমাদের ছোটোখাটো মেলাতে দেখতে পাই না, এরকম অনেক কিছুই বসে। তো এখানে ব্যাগ দোকান বসেছে, এছাড়া সোয়েটারের দোকান তো বেশি বসে, আপনাদেরকে বললামও। তো আমি এগুলো একটু দেখছিলাম, আর আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বিকজ আমার এক বন্ধুর আসার কথা ছিল, ও তখনও আসছিল না। তো ওই জন্য আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম, আর একটু ভিডিওটা বানিয়ে নিলাম আর কি। তো এখানে দেখুন কত পাপোশ বসেছে। তো পাপোশগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, অনেক পাপোশ বসেছে এবং বিভিন্ন ভ্যারাইটির বসেছে। আর এপাশে দেখুন এই যে নাইটি। তো এই মেলাতে আমি কিন্তু মেনলি আর কিছু কিনি না কিনি, নাইটিটা কিন্তু আমি কিনেই থাকি, কারণ এই মেলাতে বেশ ভালো কোয়ালিটির নাইটি খুব কম দামে পাওয়া যায়। তো আমি ওই 180 টাকা দিয়ে দুটো নাইটি কিনেছি, জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। তো ওখান থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি একটা অন্য দোকানে, সেটা হলো এই যে কাপ সেটের দোকান। এই কাপগুলো আমার দূর থেকে দেখেই বেশ ভালো লাগছিলো, তো ওই জন্য দোকানটার সামনে এলাম। না, আমি সেভাবে কাপ কিছুই কিনিনি, কারণ রিসেন্টলি আমাদের পাঁশকুড়ায় জগদ্ধাত্রী পুজোর মেলা হয়েছিল, ওখান থেকে অনেক কাপ সেট আমি কিনেছি। তো ওই জন্য কাপ আর কিছু কিনিনি। তবে এই দোকানটা দেখতে বেশ ভালো লাগছিলো, কারণ কাপগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যে কোনো লোকেরই চোখ টানবে। তো আমিও এসেছিলাম একটু ভিডিও করতে, তো ভিডিও করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো এবার। তো এখান থেকে বেরিয়ে এবার যেখানে যাব সেটা হলো এই যে ফুলের দোকান। তো এই দোকানটা থেকে আমি গত বছর মেলাতে দুটো ফুল কিনেছিলাম, মানে দুটো ফুলের তোড়া কিনেছিলাম, একটা গোলাপ আর একটা ডালিয়া। তো এবারে সেই রকমভাবে ফুলদানিতে সাজানোর মতো আমি সেরকম ফুল কিছু কিনিনি।
ওই টব সমেত যে ফুলগুলো পাওয়া যায় প্লাস্টিকের, সেই ফুল একটা কিনেছি ওই ছাদ বাগানে রাখার জন্য। তো এছাড়া আর অন্য কিছু কিনিনি। আর ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, এই ফুলগুলো কিন্তু সব প্লাস্টিকের, এগুলো কিন্তু অরিজিনাল ফুল নয়, এটা ভাববেন না অরিজিনাল, এগুলো সব প্লাস্টিকের ফুল। কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে দোকানটা। আর এখানে বসে আমি কয়েকটা ছবিও তুলেছিলাম। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এবার চলে গেছি পাশের দোকানে। পাশের দোকানে দেখুন এখানে কাপ প্লেটের সেট পাওয়া যাচ্ছে, এছাড়া ননস্টিকের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে অনেক টেডি বিয়ারও পাওয়া যাচ্ছে। যে টেডি বিয়ারগুলো আমার দেখে তো বেশ কালারফুল বলে মনে হলো। এই যে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, কি সুন্দর ঝুলিয়ে রেখেছে সাজিয়ে সাজিয়ে। আর আমার মনে হয় মেলাতে বাচ্চাদের এগুলো খুব আকর্ষণ করবে, ওদের জন্যই তো এই মেলা, তাই না? আর এপাশে দেখুন জুয়েলারি শপ, এখানে চুড়ি হার দুল একদম ঝকমক ঝকমক করছে, কত দোকান। আমি তো শুধু ওই দেখে দেখেই চলে গেলাম, কিছু কিনলাম না, কারণ আমার বাড়িতে এগুলো ভর্তি পড়ে আছে, আমি শুধু জমাই করি আর কিছু পরি না। তো নেক্সট যেখানে এসেছি সেটা হলো চিনেমাটির পুতুলের দোকান। এই দোকানটা খুব সুন্দর এই মেলার। গত বছর আমার মনে আছে এই মেলা থেকে আমি একটা লক্ষ্মী প্যাঁচা কিনেছিলাম। তো এবছর আমি সেরকম কিছুই কিনিনি। আর এখানে মূলত দেবদেবীর প্রতিমাই আপনি বেশি পাবেন, অন্যান্য আরও অনেক কিছু আছে কিন্তু ওগুলোই বেশি পাবেন। তো এরপর আমি যেখানে পৌঁছে গিয়েছি সেটা হলো আচারের দোকান। হ্যাঁ, এই মেলা থেকে প্রত্যেক বছর আমি ওই মিষ্টি আচার কিছু কিনে নিয়ে যাই, যেটা আমার পুরো শীতটা চলে যায়। শীতকালে ভাতের শেষে একটু আচার খেতে ইচ্ছে করে, তো ওই জন্য এই মেলা থেকেই আমি মোটামুটি আচারটা কিনে নিয়ে যাই। আর ম্যাক্সিমাম টাইম আমি ওই মিক্সড আচারটাই কিনি। মিক্সড আচার বলতে যেটা খেজুর আমসত্ত্ব কাজু বাদাম দিয়ে বানানো সেটা। এই যে আমায় একটু টেস্ট করতে দিল, একটু খেয়ে দেখলাম, বেশ সুন্দর লাগলো। তো আমি ওই আচার আপনার 250 মতো চেয়েছিলাম, তো ওনারা বললেন যে না 750 নিয়ে নিন, পুরো জারটা ভর্তি হয়ে যাবে। তো ওই জন্য বললাম ঠিক আছে, পুরো শীতটা তো এখনও বাকি আছে, আচার তো লাগবে, ওই জন্য 1 জার ভর্তি করেই নিলাম। এছাড়াও এই দোকানটাতে দেখুন কত রকমের বড়ি পাওয়া যাচ্ছে, চিপস পাওয়া যাচ্ছে, হজমি পাওয়া যাচ্ছে, আর আপনার ফুচকার যে চিপসগুলো হয় সেগুলোও পাওয়া যাচ্ছে। তাছাড়াও আচার আরও অনেক বিভিন্ন ভ্যারাইটির আচার আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই দেখুন লঙ্কার আচার, চালতার আচার, কুলের আচার, তেঁতুলের আচার, মিক্সড আচার, আর যেটাকে আমরা আমতেল বলি সেই আচারও কিন্তু পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের আচার কিন্তু এখানে রয়েছে। তা বেশ অনেকক্ষণ মেলায় ঘোরার পর একটু খিদে পেয়ে গিয়েছিল, তো আমি চলে গিয়েছিলাম ওই খাওয়ার দোকানের দিকে, যেদিকে ভেলপুরি, পানিপুরি, চাট, চটপটি এগুলো বসেছে ও পাশের দিকে। তো এই দিকটায় আসুন, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের মতো দেখা যাচ্ছে, ওইখানটা কিন্তু মেলার মেন গেট। আমি যেখান দিয়ে ঢুকেছিলাম ওটা ছিল মেলার পেছন গেট, আর এটা হলো সামনের গেট। এখানে দেখুন ছোট ছোট অনেক দোকান বসেছে, আর তার মধ্যে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, আসুন দাঁড়ান দেখাচ্ছি। সামনের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখুন তো কিছু দেখতে পাচ্ছেন কি না। ওই দেখুন কি লেখা আছে, পাপিয়া ভেলপুরি। কি ভাবছেন নিজের নামের দোকান দেখে ভেলপুরি খেতে গিয়েছিলাম? না না, ওখানে ভেলপুরি খেতে যাইনি আমি, শুধু দেখে এটুকু ভালো লাগলো যে এই মেলাতে আমার নামের কিছু তো আছে। যাই হোক, আমার চটপটি খেতে খুব ইচ্ছে হয়েছিল। চটপটি বলতে এখানে অনেকে চটপটি বলে, আমি ওটাকে ঘুগনি বলি, তো আমি ওটাই খেতে গিয়েছিলাম। আর তার মাঝখানে এই যে এইগুলোর একটু ভিডিও করেছিলাম। এই যে বাচ্চাদের চড়ার জিনিসগুলো দেখুন, এখানে নাগরদোল্লা আছে, আরও অনেক কিছু আছে যেগুলোর সব নাম আমি জানি না। তো সবাই বেশ এনজয় করছে, বিশেষ করে বাচ্চারা, ওরা ওদের নিজের মতো করে বেশ ভালোই এনজয় করছে। তো আমি আর এগুলোতে উঠলাম না, কারণ এগুলো বাচ্চাদের জিনিস, বড়দের নয়। শুধু ওই ছোটোবেলার একটু স্মৃতিচারণ করে ওখান থেকে ফিরে চলে এলাম। তো দেখতে দেখতে চলে এসছে আমার চটপটি বা ঘুগনি, যে যেটা বলেন। তো এটা দেখে আমি আর জিভে জল সামলাতে পারছি না, তো এটা আগে আমি খেয়ে নিই, তারপর বাকি ভিডিওটা শেয়ার করব। তো চটপটি ঘুগনি খাওয়ার পর যেখানে চলে গিয়েছিলাম সেটা হলো এই মেলার প্রধান আকর্ষণ, সেটা হলো কৃষি ও পুষ্প প্রদর্শনী। তো আমি এখন ওই দিকটাই যাচ্ছি। আর এই দিকটাই দেখুন রাস্তার দুধারে কত খাওয়ার দোকান বসেছে, মানে ওই রেস্টুরেন্ট টাইপের। এখানে কিন্তু আপনি রাত্রে ডিনার সেরেও যেতে পারেন যদি ইচ্ছে করে, কারণ এখানে বেশ ভালো ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে।
আর এখানে একটা ছোট্ট মঞ্চ আছে, এখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছিল। আমাদের পাঁশকুড়া স্কুল থেকেও অনেক স্টুডেন্ট এসেছে, এছাড়াও আশেপাশের বিভিন্ন স্কুল থেকে অনেক স্টুডেন্ট এসেছে এবং প্রতিযোগিতাটা হচ্ছিল। আমি এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ আমার বাড়ি ফেরার তাড়া ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গিয়েছি কৃষি ও পুষ্প প্রদর্শনীতে। তো চলুন আপনাদেরকেও এর ভেতরটায় নিয়ে যাই। এই দেখুন, সামনেটা শুধু একবার দেখুন, কত ফুল রাখা আছে, কত ফুল দিয়ে সাজানো আছে। কি সুন্দর কালারিং ফুলগুলো, প্রত্যেকটা ফুলের রং দেখুন, কি সুন্দর লাগছে না দেখতে। সত্যি ফুল দেখলে মন ভরে ওঠে। যাই হোক, ভেতরটায় আসুন, ভেতরে অনেক গাছ আছে এবং সবজিও আছে। চলুন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। এই যে এই গাছগুলো দেখুন, এগুলো ছোট ছোট দেখে এটা ভাববেন না এগুলো চারা গাছ, এগুলো কিন্তু খুব বয়স্ক গাছ। আর প্রত্যেকটা গাছের নিচে নাম লেখা আছে। এখানে আমার চেনা পরিচিত বেশ কিছু গাছ আছে, আবার কিছু গাছ আছে যেগুলো আমি চিনিও না, নামও জানি না, চোখেও দেখিনি। তার মধ্যে বট দেখলাম, বকুল দেখলাম, আপনার পাকুড় দেখলাম, তেঁতুল গাছ দেখলাম। তেঁতুল গাছটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে তেঁতুল গাছটা দেখুন, কি সুন্দর লাগছে না, ছোট্টর উপর তেঁতুল গাছ। আমার তো মনে হয় তেঁতুল ধরে গেলে আরও দেখতে সুন্দর লাগবে। আরেকটা গাছ এখানে ছিল, এই যে পিলখান গাছ। এটা কি গাছ আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন তো এটা কি গাছ। এর পাশেই পাতা দেখে বুঝতে পারছেন এটা বট গাছ। এছাড়াও আরও অন্যান্য অনেক গাছ কিন্তু এখানে আছে, যেগুলোর বেশ কয়েকটা আমি চিনি আর বেশ কয়েকটা আমি চিনি না, কিন্তু সব মিলিয়ে গাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো ভেতরেও কিছু ফুল সাজানো হয়ে আছে, ফুলের পাশে পাশে সবজি রাখা আছে। যেমন এখানে আছে তার ফলের মধ্যে তাল আছে, পাশে ক্যাপসিকাম আছে। আচ্ছা, আর কি আছে দেখি, এখানে বিট গাজর আছে। আর ওই যে ওপরে দেখুন তিনটে বড় বড় মূলো রাখা আছে, মূলোর পাশে ফুলকপি আছে, আর নিচে এই পাশে দেখুন বেগুন সাজানো আছে। বেগুনগুলো দেখে আমার খুব একটা অবাক লাগেনি, কারণ এর থেকেও বড় বড় বেগুন আমাদের পাঁশকুড়ার হাটে পাওয়া যায়। তো যাই হোক, বেগুনের ঠিক নিচেই রাখা আছে আদা। এই যে কত আদা রাখা আছে দেখুন, ঝুড়ি ভর্তি ভর্তি আদা রাখা আছে। এছাড়াও আরও অন্যান্য অনেক সবজি আছে। মেলাটা অনেকদিন ধরে হচ্ছে তো কিছু সবজি তাই শুকিয়ে গিয়েছে। আরেকটা কথা এই ভিডিওর মধ্যে আমি বলতে চাই, সেটা হলো আমার এই পুরো মেলার ভিডিওটা আমার একার পক্ষে কিন্তু তৈরি করা সম্ভব হতো না যদি আমার বন্ধু আমাকে হেল্প না করতো। তো ও ছিল বলেই আমি কিন্তু পুরো ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি, কারণ আমার ফোনে মেমোরি প্রায় ফুল হয়ে গিয়েছিল। তাই এই পুরো মেলার ভিডিওটা ম্যাক্সিমাম ভিডিও ক্লিপস কিন্তু ওর ফোন থেকেই নেওয়া। তাই সামনাসামনি ওকে আমি কখনোই কিছু বলিনি, ভিডিওর মাধ্যম দিয়েই আমি বললাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য, তুমি হেল্প না করলে আমি পুরো ভিডিওটা বানাতে পারতাম না। তো যাই হোক, দেখা হয়ে গেছে কৃষি ও পুষ্প প্রদর্শনী। এখান থেকে এবার আমি বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে যাব আইসক্রিম দোকানে। অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, এবার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তো চলে যাব আইসক্রিম দোকানে। এই যে পৌঁছে গেছি আইসক্রিম দোকানে। তো এখানে ওই বাটারস্কচ অর্ডার দিয়েছিলাম, তো ওটাই দিল। তো এই আইসক্রিমটা খাবো, খেয়ে তারপর মেলার বাঁ দিকের সাইডটা, যে দিকটা আমার ঘোরা হয়নি এখনও, ওই দিকটায় চলে যাব। তো আগে আইসক্রিমটা খেয়ে নিই। এই যে পৌঁছে গেছি মেলার অপর প্রান্ততে, যে দিকটা আমার ঘোরা হয়নি। যত রাত বাড়ছে, সন্ধে বাড়ছে, তত মেলায় ভিড়ও বাড়ছে। তো দেখতে দেখতে আমি চলে এসেছিলাম একটা জুয়েলারি শপের দোকানে। তো এখানে কিছু ঝুমকো পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। যদিও বা আমি জানতাম আমি কিছুই কিনবো না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তো দেখছিলাম। তো মোটামুটি যদি পছন্দ হতো তো কিনতাম, কিন্তু আমার সেরকম খুব একটা পছন্দও হয়নি। আর ওই জন্য টুকটাক দেখে দরদাম করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। ওখান থেকে বেরিয়ে আমি চলে গিয়েছি একটা সোয়েটারের দোকানে। না, সোয়েটার কিনবো বলে নয়, এখানে কিছু উইন্টারে পরার স্কার্ফ পাওয়া যাচ্ছিলো, সেগুলোই দেখছিলাম। কিন্তু কাপড়ের মেটেরিয়ালগুলো অতটাও ভালো নয় যতটা দাম বলছিল। এক একটা স্কার্ফ 150 টাকা করে বলছিল, সেই তুলনায় মেটেরিয়ালগুলো কিন্তু খুব একটা সুবিধের নয়। তো সেই জন্য আমি স্কার্ফও কিন্তু কিছুই কিনিনি, ওই দেখে দেখে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি।
তো যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে, আর বুঝতেই পারছেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বেড়ে গিয়েছে। এই দেখুন এই ক্যান্ডি ফ্লসগুলো দেখতে কত ভালো লাগে না? এই ক্যান্ডি ফ্লসগুলোকে আমরা সাধারণত হাওয়াই মিঠাই বলে থাকি। তো দেখুন যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে, পুরো মেলা কিন্তু আলোকিত হয়ে উঠেছে এবং পুরো মেলাটা মানুষের সমাগমে গম গম করছে। আমিও তার মাঝখানে ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিলাম। এখানে দেখুন কিছু ফার্নিচারের দোকান বসেছে। এই মেলাতে কিন্তু বরাবরই আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি প্রচুর ফার্নিচারের দোকান বসে। এখন অনেক কমে গিয়েছে, এখন ওই একটাই বসেছে, কিন্তু আগে দেখতাম প্রচুর বসতো। এখানে খাট, ড্রেসিং টেবিল, টি টেবিল, সোফা কাম বেড, ওয়ার্ড্রপ সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি আপনার ইচ্ছে মতো সব কিছুই কিনতে পারেন। আরেকটা জিনিস এই মেলাতে এবছর দেখলাম, এই মেলাতে কিন্তু প্রত্যেক বছর শাড়ি দোকান বসে। এবারে কিন্তু শাড়ি দোকান সেভাবে আমি দেখতে পেলাম না। আমি কিন্তু শাড়ি কিনেও থাকি, কিন্তু এবারে না বসার জন্য আর সেভাবে শাড়ির দোকান আর যায়নি, আর কেনাও হয়নি। তো ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম এই যে কি সুন্দর না, কিউট কিউট দেখতে, হ্যাঁ এই কি রিংয়ের দোকানে। তো এই কি রিং সচরাচর আমি সেরকম কিনি না, আগে কিনতাম, আমার ব্যাগে ঝুলিয়ে রাখতাম। তো ব্যাগ থেকে কি হয়, হয় খুলে পড়ে যায়, নাহলে বাসে উঠলে টানাটানির মধ্যে ছিঁড়ে যায়, তো ওই জন্য কিনি না। কিন্তু সেদিন আমার বন্ধুর রিকোয়েস্টে আমি একটা নিলাম, নিয়ে ওই ব্যাগে ঝুলিয়ে দিলাম আর কি। দেখা যাক কতদিন ব্যাগের মধ্যে থাকে। আর এই যে নিচে এই কাঠের এইগুলো দেখছেন, এইগুলো আপনারা দেওয়ালে পেরেকে আটকে রাখতে পারেন ওই মোবাইল রাখার জন্য, এগুলো কিন্তু খুব ভালো জিনিস। তো ওখান থেকে চলে এসেছি সেই ফুল দোকানের সামনে, যেটা প্রথমে ঢোকার সময় আপনাদের দেখিয়েছিলাম। দেখুন রাত্রেবেলায় দোকানটা আরও সুন্দর লাগছে, তাই না? আর এখানে এমন লোক নেই যে ছবি তুলছে না। আমি প্রথমেও বলেছিলাম সবাই ছবি তুলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আরেকটা দোকানে এসেছি, দেখুন এই দোকানটাতে এই যে ফুলগুলো পাওয়া যাচ্ছে, এগুলো আপনারা ড্রয়িং রুমের যে বড় ফুলদানিগুলো হয় সেইগুলোর মধ্যে সাজিয়ে রাখতে পারেন। এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এগুলো মূলত বাঁশকাঠি, পাতা, পালক আর বিভিন্ন রকম কালার ইউজ করে বানানো হয়েছে। খুব ভালো লাগছে দেখতে ফুলগুলো। আর আমাকে দেখুন, আমি টুপি মাফলার সব পরে নিয়েছি, কারণ সন্ধে হয়ে গেছে আর রীতিমতো ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, আর ওই দিন যথেষ্ট ঠান্ডা ছিল। তো আমার মেলা ঘোরা প্রায় কমপ্লিট, এবার এখান থেকে বেরিয়ে যাব। এই যে সেই মঞ্চটা প্রথমে ঢোকার সময় যেটা দেখিয়েছিলাম, সেই মঞ্চটা দেখুন কি সুন্দর আলোয় সেজে উঠেছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তা আমি তো প্রোগ্রাম দেখব না, ওই জন্য আর এখানে দাঁড়ালাম না, ওই একটু ভিডিও করে ওখান থেকে জাস্ট ঘুরে বেরিয়ে চলে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমি বেরিয়ে গেছি, এবার আমি সোজা চলে যাব সেই পেছনের গেট ধরেই, কারণ আমার বাস ওখানেই দাঁড়াবে। ওখান থেকে আমি পাঁশকুড়া যাওয়ার বাস পাবো। তো এবছরের কেটিপিপির মেলা আমার খুব ভালোভাবে ঘোরা হলো। আমার যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলোও কেনা হয়েছে, মেলাটাও ভালোভাবে ঘোরা হয়েছে। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। বেরোনোর আগে মাকে একবার বাড়িতে ফোন করলাম, ওই গজা জিলেপি কিছু নিয়ে যেতে হবে নাকি। তো মা বললো না, নিয়ে যাওয়ার দরকার নেই, তো আর নিলাম না। তো এবার আমি চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ কোলাঘাট থেকে পাঁশকুড়া যাওয়ার ডাইরেক্ট বাস এখানেই পাবো। আর এই যে সেই গেটটা, যেটা প্রথমে ঢোকার সময় ফাঁকা ছিল, লাইটিং ছিল না, কারণ তখন দিনের আলো ছিল, এখন দেখুন কি সুন্দর লাইটিং হচ্ছে। তো আমার ভিডিও প্রায় শেষের পথে। ভিডিওটা আপনারা সবাই দেখবেন, কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমার পরের আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য চলুন, টাটা, বাই।